গীত সংহিতা ২৯ অধ্যায় বচন ১-১৩। আমি বলেছিলাম, আমি যা বলবো সে সম্পর্কে সতর্ক থাকব, আমার জিভকে আমাকে কোন পাপ করতে দেব না। যখন আমি দুষ্ট লোকদের মধ্যে থাকব তখন আমি চুপ করে থাকব। তাই আমি কিছু বলিনি, এমনকি আমি কোন ভালো কথাও বলিনি। কিন্তু আমি আরও বেশি যন্ত্রণা বোধ করছি। আমি প্রচণ্ড ক্রুদ্ধ ছিলাম, এ বিষয়ে আমি যত ভেবেছি ততই ক্রুদ্ধ হয়েছি, তাই আমি কিছু বলিনি। হে প্রভু, আমায় বলে দিন এখন আমার কি হবে। বলুন আর কতদিন আমি বাঁচব। আমাকে জানতে দিন আসলে আমার জীবন কত ছোট। হে প্রভু, আপনি আমায় একটি স্বল্প আয়ু দান করেছেন। আপনার তুলনায় আমার জীবন কিছুই নয়। প্রত্যেকটি মানুষের জীবন মেঘের মতোই, যা তাড়াতাড়ি মিলিয়ে যায়। কোন মানুষই চিরদিন বাঁচবে না। আমাদের জীবন দর্পণের প্রতিবিম্বের মত, আমাদের সমস্যারও প্রকৃত কোন মূল্য নেই। আমাদের মৃত্যুর পর কারা এই সব ভোগ করবে তা না জেনেই আমরা সারা জীবন ধরে জিনিসপত্র সংগ্রহ করে চলেছি। তাই প্রভু, আমি আর কি আশা রাখব? আপনিই আমার আশা। প্রভু, আমি যে সব মন্দ কাজ করেছি তা থেকে আমাকে বাঁচান, আমাকে যেন একজন দুষ্ট মূর্খের লজ্জার সম্মুখীন হতে না হয়। আমি আমার মুখ খুলব না, আমি কোন কিছুই বলবো না। প্রভু, যা করণীয় আপনি তাই করেছেন। কিন্তু হে ঈশ্বর, আমাকে আর শাস্তি দেবেন না। আপনি যদি না থামেন আপনার হাতে আমি শেষ হয়ে যাব। হে প্রভু, বাঁচার প্রকৃত পথ সম্পর্কে শিক্ষা দেবার জন্য যারা ভুল কাজ করে তাদের আপনি শাস্তি দেন। মথ যেমন কাপড় কেটে নষ্ট করে, তেমন করে মানুষ যা ভালোবাসে তা আপনি বিনষ্ট করে দেন। হ্যাঁ, আমাদের জীবন ক্ষুদ্র মেঘের মতো, যা তাড়াতাড়ি মিলিয়ে যায়। প্রভু, আমার প্রার্থনা শুনুন। চিৎকার করে আমি যে প্রার্থনা করি তা শুনুন। আমার চোখের জলের দিকে তাকান। আমি একজন পথিক মাত্র, যে এই জীবন আপনার সঙ্গে ভোগ করছি। আমার পূর্বপুরুষদের মতো আমি ক্ষণিকের জন্য এখানে থাকব। মৃত্যুর পূর্বে, আমার চলে যাওয়ার আগে আমাকে একা থাকতে দিন, আমাকে সুখী হতে দিন। গীত সংহিতা ২৯ অধ্যায় বচন ১-১৩।